আসসালামু আলাইকুম। আর রেসিপি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে খুবই সহজ এবং মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আম আর তরমুজের পুডিং। এই পুডিংটা হালকা টক হালকা মিষ্টি, কিন্তু আলহামদুলিল্লাহ দারুণ খেতে, আর কালারটা কিন্তু অসাধারণ। এই সুন্দর এবং মজার রেসিপিটা কিভাবে তৈরি করতে হবে সেটা জানতে হলে কিন্তু পুরোটা ভিডিও না টেনে দেখতে হবে, তাহলে আপনার রেসিপিটা একদম পারফেক্ট হবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে রেসিপিটা তৈরি করতে হবে। আমি একদম ছোটো সাইজের একটা তরমুজ নিয়েছি। তরমুজটা দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু বিচিগুলি অনেক লাল। তো আমি এভাবে কেটে নিয়েছি। একটা চালনের মাধ্যমে এখন গ্রেড করে নিব। তো চালনের মাধ্যমে করলে একটাই সুবিধা, বিচিগুলি উপরে থেকে যাবে আর রসগুলি বেরিয়ে যাবে। তো এভাবে আমি সবটা রস বের করে নিব। তো দেখতেই পাচ্ছি আমি রসটা বের করে নিয়েছি। এবার 1 চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আর 1 চামচ কর্নফ্লাওয়ার। তো এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি 1 চামচে কিছুটা কম হয়ে এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। চুলার আঁচটা বাড়িয়ে বলক ওঠা পর্যন্ত জাল করে নিব, আর অনবরত নাড়তে হবে, না হলে নিচে জমাট বেঁধে যাবে। বলক উঠে গেছে, এবার চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণ রান্না করে ঘন করে নিব। জাল করে ঘন করে নিয়েছি, আর উপর থেকে ফালানোর পরে যখন একটু ভারী ভারী লাগবে তখন বুঝবেন যে হয়ে গেছে। আমি এরকম সাইজের একটা বক্স নিয়েছি, এই বক্সেই করব। তো আপনাদের পছন্দ মতো যে কোনো বক্সে আপনারা নিতে পারবেন। একটা টিপস শেয়ার করি, এই বক্সটাকে ঠান্ডা পানির উপরে রেখে দিবেন আর ফ্যানের নিচে রাখবেন, তাহলে খুব দ্রুত এটা ঠান্ডা হয়ে যাবে। তারপর ডিপ ফ্রিজে রেখে দিবেন 10 থেকে 20 মিনিটের মতো, তাহলে খুব সুন্দরভাবে এটা জমাট বেঁধে যাবে, সেট হয়ে যাবে। এখানে 4টা আম কেটে টুকরো টুকরো করে নিয়েছি। এই আমটিকে এখন ব্লেন্ডারের জগে নিয়ে নিব। এই ব্লেন্ডারের জগ দিয়ে কিন্তু আমরা জুস তৈরি করে থাকি, সেটার মধ্যে নিয়ে নিচ্ছি। আর পানি ছাড়া ব্লেন্ডার করে নিব, কোনো প্রকার পানি দিবেন না। এই তো আমি ব্লেন্ডার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। পানি ছাড়া করলে খুব সুন্দর ব্লেন্ডার হবে, তাহলে পানি ছাড়া অবশ্যই করার চেষ্টা করবেন। এবার দিয়ে দিব পানি, 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, ছোটো কাপ দিয়ে 1 কাপ। এই পাতিলটার মধ্যে আমি রান্নাটা করব, সেজন্য পাতিলে নিয়ে নিচ্ছি। আমের পিউরিটাকে চালনের সাহায্যে ভালো করে ছেঁকে নেব, তাহলে যদি কোনো প্রকার দলা পেকে থাকে সেগুলো চালনায় থেকে যাবে। তো আমি তো ছেঁকে নিয়েছি। তা আমি আজকে পিউরিটা কিন্তু বেশি নিয়েছি, এই পিউরিটা দিয়ে আমি 2টা কাজ করব। তো আমি একসাথে কাজটা করে নিচ্ছি। তো ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, চালনটা ধুয়ে নিচ্ছি। তো পিউরিটা আমার ছাঁকা হয়ে গেছে। এবার আমি সরাসরি চলে যাচ্ছি চুলাতে। এবার চিনি অ্যাড করছি। তো চিনিটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী দিবেন। তো যেহেতু আমি বলেছি আজকে টক মিষ্টি করব, হালকা টক থাকবে হালকা মিষ্টি থাকবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো মিষ্টিতে লবণটা দিলে আমার কাছে বেশ ভালো লাগে, আর আপনারা যারা পছন্দ করেন না তারা বাদ দিয়ে দিবেন। তো দিয়ে দিলাম 1 কাপ পানি। এবার এখানে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। তো 1 চামচ আমি আগার আগার পাউডার, 1 চামচ একটু বেশি হবে দেখতেই পাচ্ছেন। আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, কোনো প্রকার যেন তলা পাকা না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। তো এই পর্যায়ে কিন্তু আমার আমের পিউরিটা বলক উঠে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে বলক উঠে গেছে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে খুব দ্রুত কিন্তু বলক উঠে যাবে। তো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম। এবার আমি লবণটা আর চিনিটা চেক করে নিব। তো আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই আপনারা চিনিটা দিয়ে নেবেন। এবার আগার আগার পাউডারটা আমি আবার একটু চামচের সাহায্যে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। তো এবার ওপর থেকে ঢালতে থাকবো আর চামচের সাহায্যে নাড়তে থাকবো। আর যখন আপনি আগার আগার পাউডারটা অ্যাড করবেন, চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিবেন, না হলে খুব দ্রুত জমাট বেঁধে যাবে। কাঁচা আমের কালারটা আনার জন্য একটু করে ফুড কালার ব্যবহার করছি, গ্রিন ফুড কালার। তা এটা কেমন হালকা রাখবেন না গাঢ় রাখবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো আমি একটু গাঢ় করেই নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর অনেকটাই ঘন হয়ে গেছে, দেখিয়ে দিলাম। তো এই পর্যায়ে কিন্তু আমার পিউরিটা হয়ে গেছে, নামিয়ে নিব। এই তো আমার তরমুজের পুডিংটা হয়ে গেছে। তো ডিপ ফ্রিজ থেকে নামিয়ে তারপরে কিছুক্ষণ রেখে দিবেন, তাহলে দেখবেন খুব সুন্দর করে সাইড থেকে ছাড়িয়ে যাবে। একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা প্লেটে আমি ঢেলে নিব। তো এরকম করে নিয়ে নেবেন। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন, জাস্ট ওয়াও, খুবই সুন্দর সফট হয়েছে আর একদম লাল টুকটুকে, দেখে তো দারুণ লাগছে। তো আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে নিতে পারবেন। তো আমি এরকম শেপ করে কেটে নিচ্ছি। এই তো আমি কেটে নিয়েছি। এখন যে বক্সের মধ্যে আপনার পুডিংটা চাপাবেন সেই বক্সে ঢেলে নিতে হবে। তো আমি এরকম একটা বক্সে নিয়ে নিচ্ছি। তো
তো এবার আমের পিউরিটা দিয়ে দিব। তো কিছুটা আমের পিউরি কিন্তু আমি রেখে দিয়েছি, আর কিছুটা দিয়ে দিচ্ছি। তো একটা জিনিস আপনার সাথে শেয়ার করতে আমি ভুলে গিয়েছি। তো 4টা আম যেহেতু নিয়েছি, 2 চামচ আগার আগার পাউডার দিতে হবে আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে। আমি সেভাবেই দিয়েছি, কিন্তু একটা স্কিপ পড়ে গেছে। পুডিংটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব একদম সেট হওয়া পর্যন্ত। আমি 6 ঘন্টা পর ফিরে আসলাম, তো দেখিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমার পুডিংটা ভালোভাবে সেট হয় নাই, তো আমি আরও কিছুক্ষণ পরে ফিরে আসছি। তো এখন আমি ফিরে আসলাম 10 ঘন্টা পর। তো এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এরকম সাইড থেকে ছাড়িয়ে নেবেন। একটা প্লেটে নিয়ে নিলাম এবং কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সফট হয়েছে, একদম পারফেক্ট। ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এবার খেয়ে দেখব কেমন হয়েছে। আর অবশ্যই একবার হলো রেসিপিটা ট্রাই করবেন, আর ট্রাই করলে কমেন্টে জানাতে বলবেন না। আলহামদুলিল্লাহ ভীষণ মজা হয়েছিল। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।